হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাঠশালা বাংলা চ্যানেলের তরফ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্বাগত জানাই। এবং আজকে আমি এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন নিয়ে এসেছি এবং বাংলা যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা ও তথ্যসূত্র অবলম্বনের প্রবন্ধ রচনা, সেই রচনাগুলি আমি তোমাদের দিয়ে দেবো এবং আশা করি এই যে রচনাগুলি আমি তোমাদের দেবো এগুলো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসার চান্স অনেকটাই রয়েছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো এবং সমস্ত যে রচনাগুলি আমি তোমাদের দিয়ে দেবো সেগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে এবং ভালো করে মুখস্থ করে নেবে। আমার আশা এখান থেকে তোমরা সবগুলোর মধ্যে কিন্তু কমন পাবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা আমার এই চ্যানেল থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখা যাক আমাদের উচ্চ মাধ্যমিক বাংলা যে রচনাগুলি পড়তে পারে সেই রচনাগুলি আমরা দেখে নিই। তার আগে আমি একটা কথা বলি, আমি তোমাদের কিন্তু পড়ার থেকে কিছু কোশ্চেন বা কিছু প্রশ্ন আমি তোমাদের সাজেশন দিচ্ছি না, কারণ সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে পড়াগুলি আছে সেই পড়াগুলির মধ্যে তোমাদের যে সারসংক্ষেপ ও নামকরণ সেইগুলি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণভাবে এবং খুব ভালোভাবে পড়তে হবে। তাহলেই তোমরা যেখান থেকে প্রশ্ন সেখান থেকে কিন্তু তোমরা উত্তর খুঁজে করতে পারবে। আর যারা শর্ট প্রশ্ন বা ওই প্রশ্নগুলির জন্য সাজেশন অনুযায়ী বা অন্য সাজেশন থেকে করো, তারা কিন্তু ফেঁসে যাবার অনেকটা আশঙ্কা রয়েছে, কারণ বাংলা এমন একটা সাবজেক্ট যে সেখান থেকে হুবহু কিন্তু সাজেশন মেলার চান্স খুব কম থাকে। তাই আমার অনুরোধ, সকল ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ, তোমরা ভালো করে নামকরণ ও সারাংশ যে আছে সেই অংশটি তোমরা ভালো করে পড়ো এবং সেখান থেকে পড়লে যেখান থেকে লাইন থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হোক, তোমরা কিন্তু সে দুটি ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলি উত্তর কিন্তু নিজের ভাষাতে খুব সুন্দর এবং সহজভাবে লিখতে পারবে। তো দেখা যাক আমার যে উচ্চ মাধ্যমিক 2024 প্রবন্ধ রচনাগুলি আছে সেই প্রবন্ধ রচনাগুলির মধ্যে কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ বা সবার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আছে সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। তো প্রথমে যে আমার প্রবন্ধ রচনা আছে সেই প্রবন্ধ রচনাটির মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটি হলো সেই প্রশ্নটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অথবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তাহলে আমাদের বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমাদের কিন্তু প্রবন্ধ রচনা এবং পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই প্রশ্নটি কিন্তু আমাদের 2024 খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি আছে আমাদের বিজ্ঞান সম্বন্ধে একটা কিন্তু প্রবন্ধ রচনা পড়বে এবং বিজ্ঞান সম্বন্ধে রচনা পড়তে গেলে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান যে প্রশ্নটি আছে, যে প্রবন্ধ রচনাটি আছে সেই রচনাটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এখান থেকে বা বিজ্ঞান নিয়ে কিন্তু আমাদের প্রতি বছর বা এই বছর একটা প্রবন্ধ রচনা পড়তে পারে। সেই জন্য বিজ্ঞান সম্বন্ধে একটা রচনা আমাদের ভালোভাবে পড়ে যেতে হবে এবং তার মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এরপর চলে এসে আমরা পরের যে প্রবন্ধটি আছে সেই প্রবন্ধটি হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। তাহলে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই প্রবন্ধটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। এবং পরের যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধটির মধ্যে হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। তাহলে বিজ্ঞান ও কুসংস্কার এই প্রবন্ধে কিন্তু আমাদের বিজ্ঞান সম্পর্ক আমাদের প্রবন্ধ এবং বিজ্ঞান সম্বন্ধে প্রবন্ধ রচনা কিন্তু আমাদের প্রতিবারে বা আসার চান্স কিন্তু অনেকটা থাকে। তাই আমরা বিজ্ঞান ও কুসংস্কার যে প্রবন্ধটি আছে সেটাও কিন্তু আমরা ভালো করে পড়ে নেব এবং ভালো করে মুখস্থ করে যাব। এবং চতুর্থ বা 4 নম্বর যে প্রবন্ধ রচনাটি আছে সেটা কিন্তু একটু আনকমন,
অন্য থেকে বলছি আমি, যে আমাদের চন্দ্রযান 3 যে 2023-এ লঞ্চ হয়েছিল সে এবং সম্পূর্ণভাবে সফল হয়েছিল, সে চন্দ্রযান 3 সম্পর্কে কিন্তু আমাদের একটা প্রবন্ধ রচনা দিতে পারে। কারণ চন্দ্রযান 3 যে প্রবন্ধ রচনাটি আছে সেটি কিন্তু বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত, তাই কিন্তু চন্দ্রযান 3 যে প্রবন্ধ রচনাটা আছে সেই রচনাটি কিন্তু আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। এরপর চলে আসি আমরা তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। তাহলে আমাদের এখানে দেওয়া থাকবে এবং তথ্যসূত্র অবলম্বন করে যে প্রবন্ধ রচনা আছে সেই প্রবন্ধ রচনাগুলির মধ্যে আমরা সবচেয়ে আমার যেটা মনে হয়েছে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি বা সেই প্রবন্ধ রচনাগুলি কিন্তু আমরা দেখে নিই। তাহলে প্রথমত বলতে আসি আমরা স্বামী বিবেকানন্দ। তাহলে 2024-এ তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনার মধ্যে স্বামী বিবেকানন্দ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আসার চান্স কিন্তু অনেকটাই আছে। এবং দেখা যাক আমাদের পরের প্রশ্ন। তাহলে পরের প্রশ্ন হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও আমাদের আসার চান্স অনেকটাই আছে। এরপর দেখা যাক আমাদের পরের প্রশ্ন যেটা আছে জীবনানন্দ দাস সম্পর্কে তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পরের প্রশ্ন চলে আসে আমরা পরের যে প্রবন্ধটি আছে সে প্রবন্ধটি হচ্ছে এপিজে আব্দুল কালাম, এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আসার চান্স কিন্তু অনেকটা আছে। তারপর আরেকটা প্রশ্ন বলি আমি লতা মঙ্গেশকরের সম্পর্কেও কিন্তু আমাদের আসার চান্স অনেক আছে। এবং আমি সর্বশেষ আরেকটা তোমরা এক্সট্রা করে নিতে পারো, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি সম্পর্কে কিন্তু এই বছর আসার চান্স অনেকটাই আছে। তো আমি তোমাদের আজকে এই সাজেশনে বা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রবন্ধ রচনা ও তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং আসার চান্স অনেকটা আছে সেগুলি তোমাদের আমি দিয়ে দিলাম। এবং বাকি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির জন্য কিন্তু তোমরা সাজেশন ভিত্তিক না গিয়ে আমার মতে যদি তোমরা টেক্সট বুকটা অথবা সারসংক্ষেপ ও নামকরণ যে অংশটি আছে সেই অংশটি যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো সাজেশনের দরকার হবে না। কারণ সেখান থেকে যে কোনো প্রশ্ন তোমাদের আসুক তোমরা কিন্তু নিজের থেকে বানিয়ে লিখতে পারবে। এবং যদি তোমরা সাজেশন ভিত্তিক যাও তাহলে কিন্তু সেখান থেকে কমন না আসার চান্স অনেকটাই আছে। কারণ বাংলা তো সেরকম সাবজেক্ট নয়, যে কোনো একটা লাইন থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে দেবে, প্রসঙ্গ উল্লেখ দিয়ে দিতে পারে, সেখান থেকে কিন্তু সাজেশন অত সোজা নয়। তাই আমি বারবার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু সারসংক্ষেপ ও যে নামকরণ আছে সে দুটি অংশ কিন্তু ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু ওখান থেকে তোমরা যে কোনো প্রশ্ন দিক তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে। তো আজ এখান পর্যন্তই। এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং পাশে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের ভিডিও ও এরপরে কিন্তু আমার কম্পিউটার সম্পর্কেও কিন্তু তোমরা আমার এখান থেকে ভিডিও পেয়ে যাবে। সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জানাই শুভকামনা এবং অল দ্য বেস্ট। সবাই ভালো করে পরীক্ষা দাও, আশা করি সবাই ভালো মার্কস পেয়ে যাবে।